ডিয়ার স্টুডেন্টস, করেছো? ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এরকম একটা চক নিয়েছি। এই যে চক, এই রকম এই একটা চককে আমি গুঁড়ো করেছি, আর এই চকটাকে আমি এরকম করে ভেঙে 5 টুকরো করেছি। এখানে একটা গোটা চককেই আমি 5 টুকরো এখানে করেছি, আর এখানে আমি এরকম গোটা চকটাকেই রেখেছি। এখন যে আমরা এই 3 রকম আইটেম কেন করলাম? একটা চকের গুঁড়ো করেছি, একটাকে খণ্ড করেছি, একটাকে গোটা করেছি, তাই না? তাহলে কেন আমি করতে গেলাম না? এখানে যখন আমি গোটা চকটাকে রেখেছি, আর এটার মধ্যে যদি আমার কোনো অ্যাসিড থাকে, আর এটা যদি কোনো কেমিক্যাল হয়, এটাকে যদি এর ভেতর ডোবায়, তাহলে কি হবে? অ্যাসিডটা এই গায়ে গায়ে বিক্রিয়া করবে, গায়ে গায়ে বিক্রিয়া করবে, আর এই সারফেসটাই করবে, এই সারফেসটাই করবে। আর ভেতরে যে চকের গুঁড়োগুলো, ভেতরে যে চকটা আছে তার সঙ্গে অ্যাসিডটা বিক্রিয়া করবে না। কিন্তু এখানে কি হলো? এখানে গোটা চকটাকেই যখন আমি খণ্ড করলাম, তখন কি পেলাম না, এর গাগুলো তো রয়েছেই, উপরন্তু এখানে ক্ষেত্রফলটা আরও বেড়ে গেছে। যত বেশি খণ্ড করব তত বেশি ক্ষেত্রফলটা বাড়বে, সারফেস এরিয়াটা বাড়বে। আর এখানে কি করেছি? পুরো চক গুঁড়ো করে দিয়েছি। কেন না, এই চক গুঁড়োটা করার ফলে ক্ষেত্রফল কয়েক গুণ বেড়ে গেল। তার ফলে কি হবে? এটা যদি কোনো কেমিক্যাল হয়, এই কেমিক্যালটা যদি আমি অ্যাসিডের ভেতরে যদি দিই, তাহলে এই কেমিক্যালটা অ্যাসিডে পুরোপুরি রিয়াকশন করবে, খুব বেশি মাত্রায়, খুব তাড়াতাড়ি রিয়াকশন করবে। এইটাকে যদি এখানের মধ্যে দিই, এটা আরও কম ধীরে ধীরে রিয়াকশন করবে, কারণ এর থেকে এর ক্ষেত্রফলটা অনেক কমে গেছে। এই ক্ষেত্রফলটা আরও কমে গেছে, এইটা আরও ধীরে ধীরে রিয়াকশন করবে। তাহলে আমরা কোনো রিয়াকশন করতে গেলে কেন আমরা ডাস্ট নেব, গুঁড়ো নেব? সেই যে কেন ডাস্ট নেব, সেইটা আমি তোমাদের আজকে আমি এটা করে দেখালাম, যে যে কোনো কেমিক্যাল রিয়াকশন করতে গেলে কেন আমাদের ডাস্টের প্রয়োজন হয়, কেন আমাদের গুঁড়োর প্রয়োজন হয়। সেই জন্যই আমরা সকল কেমিক্যালকে আমরা পাউডার ফর্মে দেখি, আমরা বা লিকুইড ফর্মে দেখি, আমরা কখনোই এই রকম ভাবে দেখি না। আমরা দেখেছি কি ইউরিয়া, পটাশ, যা যা জমিতে সার, সবই কিন্তু গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়। আমরা যে চিনির দানা খাই, সেই চিনির দানাগুলো ছোট ছোট দানা হয়। কেন না, প্রত্যেকটা ছোট ছোট জিনিস হলে সারফেস এরিয়াটা বাড়বে, সারফেস এরিয়া বেড়ে গেলে তাড়াতাড়ি গুলে যাবে, অ্যাসিডের সঙ্গে তাড়াতাড়ি রিয়াকশন করবে। এই কারণে আমি যে কোনো কেমিক্যাল রিয়াকশন করতে গেলে কেমিক্যালটা আমরা গুঁড়ো নেব। বুঝেছো? থ্যাংক ইউ।